এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো শীত কেমন জমিয়ে পড়েছে বলো? যারা বলছিলে যে এই বছর আর শীত পড়বে না, তাদের কীরকম ঠান্ডা লাগছে আমাকে কমেন্টসে জানাও। আর এই শীতে রোদ্রে বসে টক জাতীয় যে কোনো মাখা খেতে কিন্তু আমাদের দারুণ লাগে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমলকি মাখা। এটিকে তোমরা আমলকি ভাতেও বলতে পারো। তো চলো দেখে নিই এটা বানানোর জন্য কি কি করতে হবে। দেখো, প্রথমেই আমি 7টা মতো আমলকি নিয়ে নিয়েছি। এটাকে সেদ্ধ করার জন্য আমি প্রেশার কুকারে 2টো সিটি মেরে নেবো। তোমরা চাইলে এমনিও সেদ্ধ করে নিতে পারো। দেখো, আমলকি সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পর জলটা ঝরিয়ে নামিয়ে নিয়েছি। আর দেখো কত সুন্দরভাবে আমলকিগুলো সিদ্ধ হয়ে গেছে, একদম চাপ দিলেই ভেঙে যাচ্ছে। আর সাথে নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা পোড়া এবং ধনেপাতা আর লবণ। আর সাথে পরে একটু কাঁচা তেল দেবো, তার জন্য কাঁচা তেল লাগবে। আমলকি থেকে আমলকির দানাগুলোকে বাদ দিয়ে যতটা সম্ভব হাত দিয়ে ভালো করে ওটাকে স্ম্যাশ করে নিয়েছি। এবারে নুন, লঙ্কা আর ধনেপাতা দিয়ে ভালো করে সবগুলোকে লঙ্কাগুলোকে ভেঙে নেব। যে কোনো ভর্তা বা বাটা মাখার সময় এই যে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর কাঁচা তেল দিয়ে যে যখন মাখা হয় তখন যে গন্ধটা বের হয়, কি সুন্দর লাগে না বলো? তাতেই যেন জিভে জল চলে আসে। দেখো, আমি ভালো করে ধনেপাতাটাকে যতটা সম্ভব হাত দিয়ে ডলে ডলে নরম করে নিয়েছি। আর এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, দেখো খুব সুন্দরভাবে লঙ্কা আর ধনেপাতা পুরো থেতো থেতো ধরনের হয়ে গেছে। আমার 2টো শুকনো লঙ্কায় যেন মনে হলো একটু ঝাল কম হবে, যেহেতু জিনিসটা টক সেহেতু একটু ঝাল বেশি হলে অসুবিধা নেই। তাই আমি আরও 2টো কাঁচা লঙ্কা অ্যাড করলাম। আর এখন অ্যাড করে দিচ্ছি কাঁচা তেল। এবারে কাঁচা লঙ্কাটাকে আগে থেকে মেখে রাখা শুকনো লঙ্কা ধনেপাতার সাথে কাঁচা তেল দিয়ে ভালো করে এটাকে কাঁচা লঙ্কাটাকে ডলে নিয়ে মেখে নেব। টক জিনিসে মেয়েদেরই বরাবরই একটু দেখবে যেন বেশি লোভ। আর যদি এরকম ঝাল ঝাল করে মাখা হয় যে কোনো টক জিনিস, তা কাঁচা হোক বা যে কোনো ভাতে, আমাদের কিন্তু মেয়েদের কোনোটাতেই টকে না নেই। আর এমন অনেক ছেলেরা আছে যারা খুব পরিমাণে টক খেতে পারে, যেমন আমার বাবা প্রচুর পরিমাণে টক খেতে পারে। বাবা বলতে আমার শ্বশুরমশাই, এতটা পরিমাণে টক খেতে পারে, আমি বিয়ের পর থেকে এসে দেখেছি উনি এই বাড়িতে যত রকম টক মাখা হতো উনি মেখে রাখতো। আমি আর বাবাই সবসময় খেতাম। তো বাবাও প্রচণ্ড পরিমাণে টক খেতে পারে। আমি ছেলেদের এতটা টক খেতে পারে আমি আগে কখনো দেখিনি। দেখো, কথা বলতে বলতে আমার আমলকি মাখাটা পুরো রেডি হয়ে গেছে। আমার আমলকি মাখা কিন্তু একদম রেডি। এবার ছাদের রোদে বসে খাও বা মাঠে বসে সবাই মিলে একসাথে মজা করতে করতে এই মাখাটা খাও, অথবা ভাত পাতেও কিন্তু এই মাখাটা ভালোভাবেই খাওয়া যেতে পারে। কাঁচা আমলকি মাখা তো অনেকেই খেয়েছো। এরকম সেদ্ধ করা আমলকি মাখা ধনেপাতা, কাঁচা তেল, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে একবার মেখে খেয়ে দেখো, দেখবে দারুণ লাগবে। একবার খেলে আবার খেতে মন চাইবে। তো চলো, আজকের রেসিপি এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো জানিও আমাকে কমেন্টে। লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। টাটা।